কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে হঠাৎ ভেঙে পড়ছে বিশাল এক দানব। ওজন 1 টন বা 2 টন নয়, পুরো 10 টন। দানব থেকে বাঁচতে ছোটাছুটি করছে তরুণরা। দৃশ্যটি সুগন্ধা পয়েন্টের বালুচরে। তবে এটি কোনো বাস্তব দানব নয়, সমুদ্র উপকূল থেকে সংগ্রহ করা 10 টন পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে তৈরি এক বিশাল ভাস্কর্য। ক্ষতিকর প্লাস্টিক থেকে সমুদ্র রক্ষার সচেতন প্রতীক হিসাবে প্লাস্টিক দানবটি তৈরি করা হয়। ৪৫ ফুট উচ্চতার এই ভাস্কর্যটি তৈরি করতে সময় লেগেছে ২২ দিন। কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিল্পীরা। প্লাস্টিকের পাশাপাশি ব্যবহার করা হয় বাঁশ, কাঠ, পেরেক ও আঠা। সমুদ্রে জমতে থাকা প্লাস্টিক যেন এক ভয়ঙ্কর দানবে রূপ নিচ্ছে। এই ভাস্কর্য সেই বাস্তবতারই প্রতীক। ২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে সমুদ্র উপকূলে চালানো হয় প্লাস্টিক বিনিময়ে বাজার কর্মসূচি। নিম্ন আয়ের মানুষ প্লাস্টিক জমা দিয়ে পেয়েছেন খাদ্যপণ্য। সেই সংগ্রহ করা প্লাস্টিক দিয়েই তৈরি করা হয় এই দানব। প্রতিদিন হাজারো পর্যটক ভিড় করেছেন সৈকতে। অনেকেই ভাস্কর্যের সঙ্গে ছবি তুলেছেন, আবার অনেকেই বুঝেছেন প্লাস্টিক দূষণের ভয়াবহতা। কক্সবাজারের পরিবেশ এবং প্রতিবেশ অতিশয় সংকটাপন্ন এবং এটা সবচেয়ে বেশি ভালনারেবল এরিয়া হচ্ছে এই কক্সবাজার সেন্ট মার্টিন উপকূল। আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন। প্রতি বছর এই প্রদর্শনীতে 4 থেকে 8 টন প্লাস্টিক ব্যবহার করা হলেও এবার ব্যবহার করা হয়েছে প্রায় 10 টন। গত 11 এপ্রিল ভেঙে ফেলা হয় এই দানবটি। সরাতে সময় লাগে টানা 3 দিন। প্রদর্শনী শেষে সব প্লাস্টিক পাঠানো হয় রিসাইকেলিংয়ে। দানব প্রদর্শনী যে আয়োজনটা করে থাকি, একটা প্রদর্শনীর আয়োজন করে থাকি, সেটা আমরা মূলত পর্যটন মৌসুম পর্যন্ত এটা রাখি। বিশেষ করে ধরেন নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়টা আমরা রাখি। তো 2022 সাল থেকে শুরু করে আমরা এই 2026 সাল পর্যন্ত এই কার্যক্রমটা চলতেছে। আমরা এই বছরও এটা করছিলাম। আমরা 4 মাস প্রদর্শনী শেষ করে আমরা এটা রিসাইকেলের জন্য আমরা এটা ভেঙে ফেলছি এবং এর পাশাপাশি আমাদের আরও প্রদর্শনী ছিল, যেমন চিত্র প্রদর্শনী ছিল। তো আমরা পরবর্তী এই 2026 সালের অক্টোবরেও আমরা এই কার্যক্রমটা আবার শুরু করব। এটা দানবের পাশাপাশি আমরা আরও কিছু সচেতন প্লাস্টিক প্রতিরোধ করার জন্য সচেতনমূলক আরও কিছু কার্যক্রম রাখবো। গত 3 বছরে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে প্রায় 5 লাখ মেট্রিক টন প্লাস্টিক রিসাইকেলিং করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।